অধিকার প্রতিষ্ঠানের প্রথম পদক্ষেপ হচ্ছে একটা সুষ্ঠু নির্বাচন। সেই নির্বাচনের জন্য আমরা পরিষ্কার বলেছি, অবশ্যই কিছু জরুরি এবং মৌলিক সংস্কার হতে হবে। এই সংস্কারের পথে বাধা দেওয়া কোনো দলের এটা রাজনৈতিক সদিচ্ছা হতে পারে না। কিন্তু যদি এই জাতির দুর্গন্ধযুক্ত অতীত পছা ময়লা আবর্জনা যদি পরিষ্কার না হয়, আবার যদি এই অবস্থায় একটা নির্বাচন হয়, ইট উইল বি অ্যানাদার জেনোসাইড টু ইলেকশন। এটা হবে নির্বাচনকে গণহত্যা করার শামিল। তারপরেও দেশ কোনো দুর্বৃত্তের হাতে গিয়ে বন্দী হয়ে যা, আবার একটা ফেসিবাদ চলে আসুক, এটা আমরা চাই না। ফেসিবাদ নতুন না পুরাতন ইম্যাটেরিয়াল, এটা আমরা দেখব না। কোনো ফেসিবাদ বাংলা জমিনে থাকতে পারবে না ইনশাআল্লাহ। আমাদের সন্তানেরা লড়াই করেছে অধিকারের জন্য, অধিকার এখনো প্রতিষ্ঠিত হয়নি। অধিকার প্রতিষ্ঠানের প্রথম পদক্ষেপ হচ্ছে একটা সুষ্ঠু নির্বাচন। সেই নির্বাচনের জন্য আমরা পরিষ্কার বলেছি, অবশ্যই কিছু জরুরি এবং মৌলিক সংস্কার হতে হবে। এই সংস্কারের পথে বাধা দেওয়া কোনো দলের এটা রাজনৈতিক সদিচ্ছা হতে পারে না। আমরা সবাইকে অনুরোধ করব, সংস্কার কমিশনকে সহযোগিতা করুন। আমরা সহযোগিতা করছি, সবাই মিলে জাতির মৌলিক স্বার্থের জায়গায় আমরা একটা ঐক্যে আসি, তাহলে এরপরে যার যার রাজনীতি সবাই করতে পারবেন, কোনো সমস্যা হবে না। কিন্তু যদি এই জাতির দুর্গন্ধযুক্ত অতীত পছা ময়লা আবর্জনা যদি পরিষ্কার না হয়, আবার যদি এই অবস্থায় একটা নির্বাচন হয়, ইট উইল বি অ্যানাদার জেনোসাইড টু ইলেকশন। এটা হবে নির্বাচনকে গণহত্যা করার শামিল। আমাদের সন্তানদের রক্তের সাথে আমরা বেইমানি করব না এবং কাউকে বেইমানি করতে দেওয়া হবে না। এই সন্তানদের রক্তের মূল্য, পবিত্র রক্তের মূল্য, ইনশাআল্লাহ তারা যে আশা নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে দিয়ে গিয়েছে, সেই রক্তের মূল্য পরিশোধ করার জন্য আমরা প্রস্তুত। আমরা বলেছি, আগামী নির্বাচনে আমরা কোনো প্রশাসনিক কু শব্দের কুটা শুনতে চাই না। আমরা কোনো ইলেকশন ম্যানুভারিং বা ইঞ্জিনিয়ারিং দেখতে চাই না। তাই যদি হবে, তাহলে এত এত মানুষ জীবন দিয়েছে কেন? আমরা ফ্যাসিস্ট আমলের আদলে কোনো ইলেকশন এই বাংলাদেশে ইনশাআল্লাহ আমরা হতে দেব না। আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলার সাহায্য আমরা পাবো ইনশাআল্লাহ। কারণ আমরা ন্যায়ের পক্ষে, জনগণের অধিকারের পক্ষে আছি। যতক্ষণ পর্যন্ত ফ্যাসিবাদের শেষ চিহ্নটুকু বাংলাদেশ থেকে মুছে না যাবে, ততদিন পর্যন্ত আমাদের এই লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।